নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটা স্কিন কেয়ারের টিপস। তবে এই স্কিন কেয়ারটা কিন্তু একদম আমাদের ঘরোয়া জিনিসপত্র দিয়েই তৈরি, কিন্তু ভীষণ কার্যকরী একটা উপাদান। আজকে এই স্কিন কেয়ারটা তৈরি করতে আমাদের লাগছে হচ্ছে ভাতের মাড়। হ্যাঁ বন্ধুরা, ভাতের মাড়। আমরা সবাই কিন্তু ভাতের মাড়টা ভাত করার পরে ফেলে দিই, কিন্তু আজকে থেকে আর কেউ কিন্তু আমরা ফেলবো না। এই ভাতের মাড়ে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই আর ফ্ল্যাভোনয়েডের মতন অনেক অ্যান্টি এজিং উপাদান, যা আমাদের স্কিনের কিন্তু বার্ধক্য ধরে রাখে। আমাদের বার্ধক্যটাকে, স্কিনের মধ্যে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। আর মিশিয়ে দিলাম আমি 2 চামচ বেসন। বেসনের কথা তো আমরা সকলেই জানি, বেসন ভীষণই উপকারী, আমাদের স্কিনকে অনেক বেশি লাইটনিং করে এবং পরিষ্কার করে স্কিনটাকে। আর দিয়ে দিলাম 1 চামচ মতন টক দই। টক দই তো আমাদের ন্যাচারাল ময়শ্চারাইজার, যা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখে। আর এখানে আমি অ্যাড করছি 1/2 টেবিল স্পুন পরিমাণ কোকোনাট অয়েল। আমাদের কোকোনাট অয়েল কিন্তু আমাদের ত্বকের মধ্যে হারিয়ে যাওয়া জেল্লা বা হারিয়ে যাওয়া ময়শ্চার সেটাকে কিন্তু আবার ফিরিয়ে আনে। এবার এই কয়েকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো রকম দানা মতন না থাকে। মিশিয়ে নিয়ে ঠিক এরকম একটা ক্রিম স্ট্রাকচারে কিন্তু আমাদের এই প্যাকটাকে নিয়ে আসতে হবে। বন্ধুরা, এই যে প্যাকটা ঘরোয়া উপাদানে আমরা তৈরি করলাম, এটা কিন্তু সপ্তাহে তোমরা 2 দিন ব্যবহার করতেই পারো। তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে, যে এত স্কিনটা পরিষ্কার হয়ে যাবে। আমি দেখো জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি, না ফেস ওয়াশ আমি ইউজ করিনি। আজ আমি ফেস ওয়াশ হিসাবে ইউজ করছি ভাতের মাড়। কিছুটা ভাতের মাড়ের সঙ্গে আমি তুলো দিয়ে ভাতের মাড় আমি রেখে দিয়েছিলাম, সেটা কটন বলের মধ্যে নিয়ে আমি সারা মুখে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। ভাতের মাড় কিন্তু আমাদের স্কিনটাকে ভীষণ রকমভাবে পরিষ্কারও করে। এইভাবে মেখে নিয়ে আমরা 10 মিনিট মতন থাকবো। তারপরে স্কিনটাকে একটা হালকা ভেজা রুমাল দিয়ে এভাবে জাস্ট মুছে নেব। মুখটা এক্ষেত্রে ধোয়ার প্রয়োজন নেই, একটা ভিজা রুমাল বা ভিজা টাওয়াল দিয়ে হালকা করে মুছে নিলেই হবে। দেখো, একটুখানি মুছে নিতেই স্কিনটা যেন অনেকটা পরিষ্কার হয়ে গেল। এবারে আগে থেকে বানিয়ে রাখা প্যাকটা এবারে আমরা আস্তে আস্তে হালকা হাতে পুরো স্কিনে অ্যাপ্লাই করব। এটা একটা ভীষণ ভালো একটা স্কিন কেয়ার, যেটা আমি মাঝে মধ্যেই করে থাকি স্কিনের জন্য। এটা কিন্তু স্কিনের দাগ ছোপ কমায়, স্কিনের সানবার্ন দূর করে। ভাতের মাড় কিন্তু একটা অ্যান্টি এজিং প্রোডাক্ট আমরা বলতে পারি। আমরা সবাই জানি ভাতে কিন্তু অনেক প্রোটিন আছে, খনিজ উপাদান রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, যেগুলো আমাদের স্কিনের জন্য খুব উপকারী। তাই ভাতের মাড়ের সঙ্গে আর যে উপকরণগুলো আমরা মিশিয়েছি, সেগুলোর প্রত্যেকটা কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে। এইভাবে ভালো করে তোমরা 2-3টে কোট অ্যাপ্লাই করতে পারো স্কিনে। তোমরা চাইলে প্যাকটা তোমাদের গলায়, হাতেও ব্যবহার করতে পারো। আমি শুধুই মুখে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে মেখে রাখার পরে দেখো, স্কিনটা যখন এভাবে শুকিয়ে আসবে, আমাদের তখন কি করতে হবে, আস্তে আস্তে আঙুলের ডগায় একটু জল নিয়ে হালকা হাতে স্কিনটাকে মাসাজ করতে হবে সার্কুলার ওয়েতে। প্যাক মাখার পরে ধুয়ে ফেললেই কিন্তু স্কিন পরিষ্কার হবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা এরকম একটা হালকা মাসাজ দিয়ে আমাদের স্কিনের মধ্যে, আমাদের মুখের ত্বকে রক্ত সঞ্চালনটা বাড়াবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই প্যাক লাগানো আর না লাগানো দুটোই কিন্তু সমান। এইভাবে আস্তে আস্তে সার্কুলার ওয়েতে আমাদের ভালো করে মুখে মাসাজ করতে হবে, নিচ থেকে উপর দিকে টেনে টেনে মাসাজ করতে হবে। তাহলে কি হয় না, ত্বকের মধ্যে যে স্কিনে আমাদের রক্ত সঞ্চালনটা, সেটা খুব ভালো রকমভাবে হতে থাকে। এইভাবে আমরা 3 থেকে 4 মিনিট মতন ভালো করে মুখটা মাসাজ করে নেব দুটো আঙুলের মাধ্যমে। তারপরে একটা ভিজে রুমাল দিয়ে মুখটাকে ভালো করে মুছে নেব। দেখো, স্কিনটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর কত সুন্দর একটা গ্লো দিচ্ছে স্কিনে। তোমরা কিন্তু এই বাড়িতে এই প্যাকটা ইউজ করে দেখো, আর যদি তোমরা ভালো ফল পাও তাহলে কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। এইভাবে রুমাল দিয়ে ভালো করে পুরো মুখের প্যাকটাকে আমাদের তুলে ফেলতে
হবে। এরপরে প্যাকটা এভাবে মুখে ভালো করে তুলে ফেলার পরে আমাদের হালকা ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলতে হবে। দেখো মুখটা অনেকটা গ্লো করছে। এবারে মুখটা আমাদের একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। কোনো রকম গরম জল বা কোনো কিছু ব্যবহার করা যাবে না। জাস্ট একটু ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলতে হবে। দেখো আমি ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে এসেছি। যে কোনো প্যাক লাগানোর পর আমাদের খেয়াল রাখা দরকার যে মুখ ধোয়ার পরে প্যাকটা যেন কখনো কোনো রকমভাবে আমাদের স্কিনে থেকে না যায়, তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক খারাপ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, স্কিনটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, অনেকটাই সফট হয়েছে। বেশ ময়শ্চারাইজার লাগানোর আগেই স্কিনটা অনেকটা সফট হয়ে গেছে। আর দেখো হাতের থেকে স্কিন কিন্তু অনেকটা বেশি গ্লো করছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আর তোমরা বাড়িতে অবশ্যই প্যাকটা ট্রাই করে দেখো। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।